কত মানুষ কারাগার ভোগ করছে বিনা দোষে, বিনা অপরাধে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বন্দী হয়ে আছে। এই জাতির কুচক্র থেকে রক্ষা রেখেছেন। তোমরা ইসলামটাকে মানো, তোমরা শান্তি পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার ঘোষণা, আসলিম তাসলাম, তোমরা যদি ইসলামটারে মেনে নাও তোমরা শান্তি পেয়ে যাবা। কারণ আল্লাহ তাআলা এই ইসলামের মধ্যে নাই নীতি আর সাম্য ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ইসলাম মানো, তোমরা শান্তি পেয়ে যাবা। মক্কার ট্রাইব্যুনালে বিচার দায়ের করলো, মোহাম্মদ রে হয় হত্যা করো, দেশ থেকে বাহির করো, না হলে জেলখানার মধ্যে বন্দী করে রাখো। বিশ্বনবীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদেশ পাশ হলো, শুধু কিসের জন্য? দাবি জানিয়েছে মদ খেতে পারবা না, সুদ খেতে পারবা না, অন্যায় অত্যাচার আর জুলুমের স্টেম রুলার মানুষের উপর চাপাতে পারবা না। বিশ্বনবী শুধু এই কথা বলেছেন, তাকে বন্দী করা হলো। ক্ষমতা দেখাতে লাগলেন, ক্ষমতার পাওয়ার দেখাতে লাগলেন। এই ক্ষমতার কেমন পাওয়ার দেখাতে লাগলেন? রব্বুল আলামিন বললেন, ও নবী, আবু জেহেল আপনারে ক্ষমতা দেখাই, আবুল আহাব আপনারে ক্ষমতা দেখাই। কত ক্ষমতার মালিক সে, কত ক্ষমতা তার হাতে রয়েছে, কত সৈন্যবাহিনী তার রয়েছে, তার আওতাধীন, তার নিয়ন্ত্রণে কত পুলিশ ক্যাডার রয়েছে, কত সেনাবাহিনী রয়েছে, র্যাব বাহিনী রয়েছে। নবী হে, আপনি তাকে আয়াত পড়ে পড়ে শুনিয়ে দেন। রব্বুল আলামিন বলে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতার মালিক কে? চিল্লায় বলেন কে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা নাই, দুনিয়ার মানুষ ক্ষমতার মালিক নয়। ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আমি শুধু মানুষকে জীবন দিয়েছি। রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নবী হে, আমি মানুষকে জীবন দিয়েছি, সাথে আবার মরণও দিয়েছি। জীবন পেয়ে তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, বদ আমলের মধ্যে লিপ্ত হবে। ও নবী, তারা মদ খাওয়ার মধ্যে লিপ্ত হবে, সুদ খাওয়ার মধ্যে লিপ্ত হবে, মানুষের উপর জুলুম অত্যাচার করবে, ক্ষমতার দাপট দেখাবে, তারা স্টেম রুলার মানুষের উপর চাপাবে। নবী তাদেরকে একটা সময় দিয়েছি, সময় যদি শেষ হয়ে যায় মৃত্যু নামক যানবাহন পাঠিয়ে থাপ্পড় দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবো। ঘোষণাটা কার? রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বললেন, আমি ক্ষমতা দিয়েছি মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুবরণ করলে আর পৃথিবীর মানুষের ক্ষমতা খাটে নাকি? ক্ষমতা দেখানো ফেরাউন মুসার বিপক্ষে। মুসা নবীরে বললেন, ও মুসা, তোর রবরে আমি মানি না, তোর রবের হুকুম আমি মানি না। যদি বেশি কথা বলিস মুসা তোরে হত্যা করব, মেরে ফেলবো। আল্লাহ বললেন, ও মুসা, টেনশন করো না, চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান। ও মুসা, চিন্তা করো না, টেনশন করো না, বিজয় তোমারই আসবে। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ বিজয় তোমার হাতেই তুলে দেব। সুবহানাল্লাহ পড়েন। কেমন করে আল্লাহ বিজয় তুলে দিলেন? মুসা নবীরে মারার জন্য ফেরাউন দৌড়ায়, মুসা তোরে আজকে কুপায়া শেষ করে ফেলবো, তোরে আজকে মেরে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। মুসা, তোরে দুনিয়া থেকে শেষ করে ফেলবো। মুসা নামের লোক দুনিয়ায় আর কেউ জীবিত থাকবে না। তোরে মৃত্যু বরণ করানোর জন্য ৭০,০০০ সন্তানকে মেরেও তোরে মারতে পারি নাই। আজকে আমি ফেরাউন, আজকে তোকে টুকরা টুকরা করে শেষ করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। মুসা নবীরে মারার জন্য গেল কে? ফেরাউন। দৌড়াচ্ছে পাগলের মতো।
মুসা নবী দৌড়াচ্ছে, আল্লাহ বললেন খেলা হবে সামনে। সামনে নীল নদ পড়ে গেল। মুসা নবী লাঠির আঘাত করলেন, লাঠির আঘাত করে ফেললেন। মুসা নবী পার হয়ে চলে গেলেন। ফেরাউন মধ্যে সুজাই পড়ল, ফেরাউন রে চুবানি দিয়ে মারল কে? মৃত্যুর সময় ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। ফেরাউন যদি মুসলমান হয় আমরা যাব কোথায়? কথা বলেন না কেন? ফেরাউন যদি মুসলমান হয় আমরা যাব কোথায়? আমাদের রাস্তা আছে? বলছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলছেন টাইম ইজ আপ, সময় শেষ, সময় শেষ, আর হবে না। জিবরাইলে বলল আর মুখে কাদা ভর, কাদা। জিবরাইল আমিন মুখের মধ্যে কাদা ছিটে দিলেন, কাদা ভরে দিলেন, আর কথা বলতে পারে না। এই ফেরাউন কেউ পৃথিবীর মানুষের জন্য সুটকি করে নিদর্শন করে রাখলো কে? সে আল্লাহর ক্ষমতা কম না বেশি? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও মানুষ তোমরা শোনো, তোমার ক্ষমতা আমি রবের থেকে বেশি নয়, তোমার ক্ষমতা আমি রবের থেকে আকাশচুম্বী হয় নাই। আমি আল্লাহ মৃত্যু তৈরি করেছি, আমি আল্লাহ জীবন তৈরি করেছি, আমি আল্লাহ আসমান তৈরি করেছি, আমি আল্লাহ জমিন তৈরি করেছি, আমি আল্লাহ মানব তৈরি করেছি, দানব তৈরি করেছি, আমি আল্লাহ গোটা পৃথিবীটাই তৈরি করে তোমাদের উপহার দিয়েছি। গোটা পৃথিবী তৈরি করে উপহার দিয়েছি। তোমরা কি আমার থেকে বেশি ক্ষমতার মালিক হয়ে গিয়েছো? আল্লাহর আইনের বিরুদ্ধে তোমরা আইন প্রত্যাহার করে, আল্লাহর আইনকে প্রত্যাহার করে নিজেদের আইনকে বাস্তব করছো, বাস্তবায়ন করছো। তোমরা কি আমার থেকে বেশি ক্ষমতার আধার হয়ে গিয়েছো? তোমরা ক্ষমতাবান হয়ে গিয়েছো। তোমরা আল্লাহকে কেমন করে অস্বীকার করো তোমরা? আরে আমি আল্লাহ তো তোমারে পৃথিবীর কেউ চিনতো না, তোমারে কেউ জানতো না। এই সময়টাতে আমি আল্লাহ তোমারে ছোট্ট নুতফা আলাকা মুদগার দ্বারা দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কেউ চিনতো না। আমি আল্লাহ যদি ওই দিনে তোরে টয়লেটের মধ্যে ফেলে দিতাম, পৃথিবীর কেউ তোরে চিনতো? কেউ চিনতো, জানতো? ক্ষমতা দেখাও কারে? আল্লাহ বললেন ক্ষমতার চাদর হলো আমার চাদর, আর এই চাদর নিয়ে যারা টানাটানি করবে কিয়ামতের দিন তাদের কোনো মাপ নাই, তাদেরকে সোজাসুজি গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে দিয়ে দেব, সোজাসুজি জাহান্নামে। আবার দেখেন নমরুদ, বিশ্বনবীর আগের জামানার তারা হলো কাফের। নমরুদের বিপক্ষে দাঁড়িয়ে গেল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন ইব্রাহিম নমরুদরে দাওয়াত দাও, তাকে বলো ইসলাম মানলে শান্তি পাবা, ইসলাম মানলে মুক্তি পাবা। নমরুদরে যে বলল, নমরুদ বলল আমি রব, আমি আবার কারে মানুম? আমি তো রব, আমি তো শক্তির আধার, আমার মতো শক্তিশালী পৃথিবীর আর কেউ নাই। বলে তুমি শক্তিশালী, এত শক্তিশালী তুমি? ইব্রাহিম নবী বললেন ইউহি ওয়া ইউমিত, আমার রব মৃত্যু দেন আবার মৃতরে জীবিতও করতে পারে। সে বলল আমিও তো পারি এটা। সে ফাঁসির দুইটা আসামিকে ধরে এনে একটারে হত্যা করলো, আরেকটারে ছেড়ে দিল। বলল এবার দেখো ইব্রাহিম, আমি আরে মেরে ফেললাম আর আরে মুক্ত দিয়ে দিলাম, ইচ্ছা করলে এরও মারতে পারতাম। যুক্তি দেখালো। এরপরে ইব্রাহিম নবী বলল আমার রব তো সূর্য পূর্ব দিকে তুলে আর ডুবাই পশ্চিম দিকে, তুমি আগামীকাল তুলবা পশ্চিম দিকে, ডুবাবা পূর্ব দিকে। এবার রব ধরা খাইছে, এবার ধরা খাইছে। এবার বলছেন নমরুদ তুই বড় বাড়ছিস, তুই আগুনের মধ্যে নিক্ষেপ করবো, আমার বিপক্ষে তুই কথা বলিস, আমার বিপক্ষে দাঁড়াস তুই। আগুনের মধ্যে টানা 40 দিন উত্তপ্ত আগুনের মধ্যে রেখেছিল। নমরুদ আসলে জানে না আগুনের মালিক কে। আসতে বলবেন না, আগুনের মালিক কে? আল্লাহ আগুনের মালিক, আগুনের মালিক আল্লাহ। আল্লাহ বললেন আগুন তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, তুমি একবারে গরমও হবে না ঠান্ডাও হবে না, তুমি জান্নাতের ফুল বাগিচা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। টানা 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামে আগুনে থেকেছে। আগুন পোড়াতে পেরেছে? আগুন পোড়াতে পারে না। ইতিহাস সাক্ষী আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে,
আল্লাহর দিনকে যারা বিজয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, রব্বুল আলামিন এমন করে তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে আগুনে ফেলাও দাবিয়ে রাখতে পারে নাই। বিশ্বনবীরে মারার জন্য তাই মুনালি আদেশ পাশ করেছে। আল্লাহ বললেন, নবী আপনি মদিনায় ব্যাক করেন। আউস এবং খজরাজ দুইটা গোত্র রয়েছে, এই দুইটা গোত্রকে আপনার অনুগত করে দেব রে নবী। এই দুইটা গোত্র আপনার পক্ষ নিয়ে যুদ্ধ করবে, আর কিছুদিন পরেই বদরের যুদ্ধের পর আমি আবু জেহেলের খেলা দেখাবো। খেলা দেখাবে কে? আবু জেহেল বলে, আমি ক্ষমতার মালিক। রব্বুল আলামিন বললেন, না না, ক্ষমতার মালিক আবু জেহেল তুই নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আমি তৈরি করলাম তোকে, তুই কেমন করে ক্ষমতার মালিক হলি? আবু জেহেল বলে, না না, ক্ষমতার মালিক আমি। রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যম দিয়ে বদরের যুদ্ধ কায়েম করালেন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আবু জেহেল পদধূলিত হয়ে, লাঞ্ছিত হয়ে, দুইজন মাজ এবং মুআজের হাতে, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে গলা কেটে দুনিয়া থেকে লাঞ্ছিত হিসাবে মরলো। ঠিক কিনা? ৭০ জন কাফের মরল, ৭০ জন কাফের বন্দী হয়ে গেল। রব্বুল আলামিন বিশ্ব নবীরে জানায় দিলেন, নবী ক্ষমতার মালিক, এখন আপনি বলেন কে? আবু জেহেল কি টিকতে পেরেছে নাকি? সাধারণ আপনার সামনেই টিকতে পারে না। আপনার ৩১৩ জন মুজাহিদের সামনে আবু জেহেল টিকতে পারে না। আবু জেহেল হতশয় হয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু জেহেল। তার মানে ক্ষমতার মালিক, পৃথিবী ধ্বংস হওয়ার পরেও যিনি থাকবেন, চিল্লাই বলতে হবে তিনি কে? আল্লাহ থাকবেন, আল্লাহ থাকবেন। মুসার বিপক্ষে ফেরাউন দাঁড়িয়েছে, ইব্রাহিমের বিপক্ষে নমরুদ দাঁড়িয়েছে, বিশ্বনবীর বিপক্ষে আবু জেহেল দাঁড়িয়েছে। কেউ টিকে থাকতে পেরেছে? ইতিহাস তাদের নাম নিলে থুতু ফেলে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তাদের নাম নিলে ইতিহাস থুতু ফেলে। পৃথিবীতে কোনো মানুষের নাম শুনেছেন আবু জেহেল? মোহাম্মদ নামের লোক আছে না নাই? হাজার হাজার। পৃথিবীতে নমরুদ নামের নাম লোক শুনেছেন? কারো নাম নমরুদ রেখেছে কারো নাম? আপনার মনে হয় যে নমরুদ নামের নাম পৃথিবীতে আছে কেউ? ইব্রাহিমের নামের লোক আছে না নাই? কম না বেশি? এখানেও আছে না নাই? আছে। আবার মুসা নবীর নাম আছে না নাই পৃথিবীতে? কত নাম, খালি নাম বললে আমার নাম মুসা, আমার নাম মুসা, আছে না নাই? ফেরাউন একটাও আছে নাকি? ফেরাউনের নাম বললে মানুষ খালি চেতে যায়, ঠিক কিনা? এখন যদি আমি বলি ওই ব্যক্তি ফেরাউন, আমারে পুলিশে এসে ধরে নিয়ে যাবে, ঠিক কিনা? তার মানে ফেরাউনের নাম বললে খেপে যায়। আমি যদি প্রশাসনকেও বলি ওরা ফেরাউন, ওরা আমারে কেস করবে না, আমার নামে ধরে নিয়ে যাবে না? আপনারা যদি বলে আপনি ফেরাউন, আপনি আমার নামে কেস করে দিয়ে আসবেন থানায়, ঠিক কিনা? তার মানে নামটা হলো এত ঘৃণিত নাম, নাম বললেই মুখে থুতু চলে আসে, ঠিক কিনা? ফেরাউন ক্ষমতা টিকতে পারে নাই। পৃথিবীতে ক্ষমতাবান যারাই ছিল, মুহূর্তের মধ্যে ক্ষমতা নিয়ে পরকালের দেশে চলে গিয়েছে, চিল্লাই বলতে হবে ঠিক কিনা? ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে না, স্ট্যাটাস মানুষকে বাঁচাতে পারে না, কোয়ালিফিটনেস মানুষকে বাঁচাতে পারে না, প্রশাসন মানুষকে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহ তোমাদের পক্ষেই রয়েছি, আমি আল্লাহ তোমাদের সাথেই রয়েছি। তোমরাই বিজয়ী হবা, তোমরাই জয়ী হবা যদি তোমরা মুমিন হও। কি হও? যদি তোমরা মুমিন হও তাহলে বিজয় দান করবে, চিল্লাই বলতে হবে কে? আল্লাহ বললেন, টেনশন নাই, চিন্তা নাই, যত মানুষ তোমাদের উপর জুলুম অত্যাচার করুক না কেন, স্টেম রোলার চাপিয়ে দিক না কেন, আমি আল্লাহর প্রতি যদি তোমরা তাওয়াক্কুল করো, সত্যের প্রতি যদি টিকে থাকো, আমি আল্লাহ এমন এমন জায়গা থেকে সাহায্যর হাত বাড়িয়ে দেব, সেই সাহায্য পেয়ে তোমরা বিজয় হবা, কাফেররা ধ্বংস হয়ে যাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলতে হবে ঘোষণা কার? পৃথিবী থেকে ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, এর উত্তরসূরি যারা রয়েছে তারাও ধ্বংস হয়ে যাবে একদিন, ঠিক কিনা?
জুলুম যারা করে, নির্যাতন যারা করে, নিপীড়ন যারা করে, আল্লাহর মাখলুকাতের বিরুদ্ধে যারা দাঁড়ায়, আল্লাহ বলছেন সে যেন মানুষের বিরুদ্ধে দাঁড়ায় না, সে যেন আমার মাখলুকাতের বিরুদ্ধে দাঁড়ায় না, তারা যেন আমি রবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তারা যেন আমি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যদি কোনো মানুষ হয়ে কোনো একটা মানুষকে হত্যা করে, তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ পড়বেন না? একজন মুমিন বান্দা যখন আরেকজন মুমিন বান্দাকে কষ্ট দেয়, সে যেন গোটা পৃথিবীর মানুষকে কষ্ট দিয়ে ফেললো। কত কষ্টদায়ক কথা না, ভয়ঙ্কর কথা না? এ কষ্ট মানুষকে দিচ্ছে, কত মানুষ মরে যাচ্ছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। একদিন আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, একদিন আমিও মরব, বাড়িতে থেকে মরব, আপনি মরবেন মেডিকেলে থেকে, আপনি মরবেন স্ট্রোক থেকে। আল্লাহর রাসূল বলছেন, না না, বাড়ির মৃত্যু সেও নয়, বাড়ির মৃত্যু ভালো নয়, মেডিকেলে শুয়ে মৃত্যু ভালো নয়, শহীদ মৃত্যু হলো আল্লাহর কাছে দামি মৃত্যু। শহীদ মৃত্যু হলো আল্লাহর কাছে দামি। যারা রাজপথে জিহাদ করতে করতে মরে যায়, তাদের মতো সূক্ষ্ম, তাদের মতো ভালো, তাদের মতো জান্নাতি যুবক আর জান্নাতি মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তাদের কোনো বিচার নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে জান্নাতের বাড়িধারায়, জান্নাতের রাস্তায় নিজ হাতে আল্লাহ দেখিয়ে দিবেন, তুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তারা বিজয় হয়ে যাবে। আল্লাহ বলছেন, টেনশন করো না, চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, আমি আল্লাহ কথা দিলাম, যদি মুমিন হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহর জন্য যদি লড়াই করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এই নিশ্চয়তা দিলাম যে কাফের মুশরিক বেদিন সব ধ্বংস হয়ে যাবে। তোমাদের জিত, তারা পরাজয়ের মালা বরণ করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর তোমাদের বিজয় আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরিয়ে দেব গলায়। সুবহানাল্লাহ। বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দেব, টেনশন করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান। টেনশন করো কেন, ভয় পাও কেন? কাফেররা তো, মুশরিকরা তো ভয় দেখাবেই তো ভয়। আমার নবীকে কত ভয় দেখিয়েছে, ঠিক কিনা? মেরে ফেলবো, হত্যা করব, গুম করব, দুনিয়া থেকে বিদায় করব, দেশ থেকে বের করে দেব, জেলখানার মধ্যে ঢুকিয়ে দেব, কত 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 কথা বিশ্বনবীরে বলল। আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যেকটা কথাই রেকর্ড করে দিয়েছে কি দেয় নাই? এই কথাগুলো কি আমি বলছি? আমার কথা ভাই। আপনি যদি বলেন, হুজুর এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছে, আমি বলবো হ্যাঁ, আছে কোথায় হুজুর? আমি তখন বলবো যে সূরাতুল আনফালটা খুলেন, আপনি সূরাতুল আনফালটা পড়েন, আপনি দেখেন আল্লাহ তাআলা কেমন করে, আল্লাহ তাআলা বিশ্বনবীর বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র এটেছে, মানুষকে দাবিয়ে দেওয়ার জন্য, হকের বিজয়কে বাতিল করার জন্য কত ষড়যন্ত্র এটেছে মানুষ যুগ যুগ থেকে আজ পর্যন্ত। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ ফেরাউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন, আবু জেহেলের কথা বলেছেন। তাদের নাম কোরআনের মধ্যে আসলে আমাদের মনের মধ্যে ঘৃণা আসে কি আসে না? পৃথিবীতে যারাই জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তাদের নাম শুনলে আমাদের অন্তরের মধ্যে ঘৃণা আসে কি আসে না? 1971 সালে আমার মা বোনদের উপরে, সাধারণ আমজনতার উপরে পাকিস্তানি বাহিনী এসে যখন অত্যাচার, জুলুম, নির্যাতন চাপিয়েছে, তাদের নাম শুনলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়, ঠিক কিনা? এই কোটা আন্দোলনের মধ্যেও যারা সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ ছাত্রদের ওপরে যারা নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের উপরও আমাদের ঘৃণা আছে না নাই? ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। মুসলমান, আমাদের চিঠি থাকবে, আমি থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। এসকে বাদালবাসী মৃত্যুবরণ করলেও এই চিঠির খাতায় আমাদের সন্তান, আপনার সন্তান, আপনার নাতি তারা দেখে যাবে 1971 সালে একবার হয়েছিল যুদ্ধ, আবার 2024 সালে কোটা আন্দোলনের বিরুদ্ধে আবার যুদ্ধ হয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা?
শত শত যুবক মারা গিয়েছে, শত শত মহিলা মারা গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইয়েরা আমার, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত অহংকার? ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত বড়াই? ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত দাপট? ছোট্ট একটা জীবন পেয়েছো আর ক্ষমতা পেয়েছো, এত ক্ষমতার কিসের লড়াই? এত ক্ষমতার লড়াই কেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরে তোর ক্ষমতা আছে, আরে তোর শক্তি আছে, তোর স্ট্যাটাস আছে, তোর ক্ষমতা আছে, তোর পক্ষে নেতা আছে, তোর পক্ষে দল আছে, তোর পক্ষে সেনাবাহিনী আছে, তোর পক্ষে রাত বাহিনী আছে। এটা মনে রেখো, তোমার কাছে আমি একটা যানবাহন পাঠাবো, নাম হলো মৌত। এই মৌত আসলে সবকিছু তোর শেষ করে ফেলবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নবী হে, আপনি মানুষকে বলে দেন, মানুষের সামনে আপনি ওয়াজ করেন, মানুষকে আপনি বুঝিয়ে দেন নবী, মানুষ আসলে জানে না, মানুষ আসলে বোঝে না। মৃত্যু তাদেরকে আক্রমণ করবে, মৃত্যু তাদেরকে বরণ করতেই হবে। পৃথিবীর থেকে আদম নবী মরেছে, নূহ নবী মরেছে, ঈসা নবী মরেছে, মূসা নবী মরেছে, ফেরাউন মরেছে, আবু জেহেল মরেছে, কামরুদ মরেছে, কত মানুষ মরে গিয়েছে নবী। আপনিও মারা যাবেন, আপনার উম্মতরাও মারা যাবে। যে আজরাইল জীবন কবজ করে, সে আজরাইলও একদিন মারা যাবে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ বাঁচবে না নবী। আপনি বলে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু মৃত্যুবরণ করলেই হবে না, মৃত্যুর পরে আবার দাঁড়াতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এই সুম্মা ইলাইনা তুরজাউনের ব্যাখ্যা দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা মৃত্যুর পরে সবাই জীবিত হয়ে যাবা। আমরা জীবিত হব না? আপনি যদি বাসায় মরে যান, আপনি বাসার এই মরার পক্ষ থেকে জীবিত হয়ে যাবেন। আপনি যদি মেডিকেলে মারা যান, সেই অবস্থায় জীবিত হয়ে যাবেন। আপনি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যান, সেই অবস্থায় আপনি জীবিত হয়ে যাবেন। আপনি যদি হাসপাতালের বেডে মারা যান, সেই অবস্থায় জীবিত হয়ে যাবেন। জ্বর আক্রান্ত হয়ে মারা গেলে সেই অবস্থায় জীবিত হয়ে যাবেন। আপনি যদি ইসলামের জন্য লড়তে লড়তে জিহাদের ময়দানে মারা যান, আল্লাহ সেই অবস্থায় আপনাকে কিয়ামতের দিন তুলবে। সে অবস্থায় তুলবে আপনাকে, যে অবস্থায় মরে যাবেন সে অবস্থায় তুলবে আপনাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সব থেকে উত্তম মৃত্যু হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমিরে হামজা খুবাইব খব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। সুবহানাল্লাহ পড়েন। আমরাও জিহাদের ময়দানে মরতে চাই কি চাই না? ইসকে বাদালবাসী চিল্লাই বলতে হবে আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার, আবারও বলি আল্লাহু আকবার। এই আল্লাহর নামের স্লোগান গোটা বিশ্ববাসীরে জানাই দেওয়ার দরকার আছে না নাই? আপনি মরে যাবেন, আমিও মরে যাব। এই আল্লাহর স্লোগান যতদিন পর্যন্ত দুনিয়াতে মিডিয়া থাকবে, দুনিয়াতে যতদিন পর্যন্ত ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক থাকবে, এই নামের স্লোগান আমাদের মুখ থেকে থাকবে কি থাকবে না? আমি মারা যাব, আপনি মারা যাবেন, আমার এই বক্তব্য, আপনার এই তিনটা আল্লাহু আকবারের স্লোগান আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের উসিলা যেন করে দেয়, পড়েন আমিন। এই তিনটা স্লোগান যেন আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে দেখান, পড়েন আমিন। আপনারা ভয় পাচ্ছেন? টেনশন করছেন? ভয় নাই, টেনশন নাই। সাথে আছে কে? আল্লাহ আছে, সাথে আল্লাহ আছে। আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ বলছেন মানুষ হয়ে যখন মানুষের বিপক্ষে দাঁড়ায়, আমি আল্লাহ তাকে ধ্বংসের রাস্তাটা আস্তে আস্তে খুলে দিই। নাউজুবিল্লাহ পড়বেন না? আসুন এবার এখান থেকে বাঁচার উপায় কি, এখান থেকে ফিরে আসার, ব্যাক করার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, ভরসা করেছো, তোমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, সিপ অফ টাং হয়ে যায়, তোমাদের দ্বারা যদি কোনো ভুল কোনো কাজ হয়ে যায়, তাহলে তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মৃত্যুর পূর্বে
আল্লাহর কাছে একবার তওবা করে মরে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সেই শহীদ মর্যাদা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে যুদ্ধের ময়দানে যখন উহুদের যুদ্ধে এবং বদরের যুদ্ধে সবাই কি যুদ্ধ করেছিল ভাই? কত মহিলা মানুষ শুধু পানি পান করিয়েছে, কত মহিলা মানুষ তরবারিটা ধার দিয়ে দিয়েছে, কত মহিলা মানুষ তাদেরকে একটু খাবার রান্না করে খাইয়েছেন। আল্লাহ বলছেন, নবী হে, আপনি তাদেরকেও শহীদ না বলবেন না, তারা হলো বেঁচেছে, তারা গাজী, আর যারা মরেছে তারা শহীদ। তারা মরে গেলেও তাদেরকেও আমি শহীদি মর্যাদা দান করবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যারা এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, তাদের পক্ষে দাঁড়িয়ে যদি এক গ্লাস পানিও আপনি পান করাতে পারেন, আপনারও শহীদের মর্যাদা দান করবে কিয়ামতের দিন কে? এই যে কোটা আন্দোলনের যারা পক্ষে যে যুবকগুলো কথা বলছে, স্লোগান তুলছে, মিছিল করছে, প্রত্যেকটা হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে তারা উত্তম ফায়সালা, উত্তম কামিয়াব তারা একদিন পেয়ে যাবে যদি তারা হকের পক্ষে থাকে। আর যারা বিপক্ষে দাঁড়িয়েছে তারা হলো এক একটা কুখ্যাত ডাকাত আর সন্ত্রাস, ঠিক কিনা? একদিন তারাও দাঁড়াবে, তাদের ব্যবধান আকাশ পাতাল পার্থক্য করে দেবে কে? একদিন কিয়ামতের দিন আপনিও দাঁড়াবেন, আপনার ভাইও দাঁড়াবে, মধ্যে দিয়ে পাচির থাকবে, কাচির মতো আপনি সব দেখতে পাবেন। আপনার ভাই জান্নাতের মধ্যে ফল ফুট সব কিছু খাচ্ছে, আপনি জাহান্নামের মধ্যে সাকর, জাহান্নামের মধ্যে রক্তপুষ খাচ্ছেন। কি হবে সেই দিনে? এই দুনিয়াতে, ছোট্ট একটা দুনিয়াতে এই জীবন নিয়ে বাঁচার দরকার আছে? বাঁচতে চাইলে আমরা সিংহর মতো গর্জন দিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? মুসলমানের এটা নীতি ছিল। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তারা এসে এই নীতিটাকে তারা শেষ করেছে। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল, তার পাশে যারা থাকে, তার পাশে যারা গাইডলাইন দেয় তারা হলো সাহাবী, তারা নিজেরা হলো পুষ্প কমল, আর কাফেরদের প্রতি তারা বজ্র কঠোর। আর আজকে আমরা মুসলমানরা হলাম বজ্র কঠোর, আর মুসলমান আর হিন্দু, মুসলমান আর ভারতীয়রা হলো পুষ্প কমল, ঠিক কিনা? আজকে আমাদের এটা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই খারাপি থেকে, এই ফাহিশার কাজ থেকে বের হয়ে আমাদেরকে আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই দেশের পরিবেশকে আবার নিয়ন্ত্রণ করে দিক। আল্লাহ তাআলা আবার ইসলামের অনুকূলে করে দিক। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশের খারাপি থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, খারাপি থেকে আমার প্রাণের এই প্রত্যেকটা ইস্কেবাদালের ভাইকে হেফাজত করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা আপনাদের নেক আমলগুলোকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাদের মৃত্যুর সময় কষ্টকে লাঘব করে দিক। আল্লাহ তাআলা আপনার কবরের আযাবগুলো মাফ করে দিক। কিয়ামতের দিন আমাকে আপনাকে একসাথে শহীদের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।